সুন্দর হয় বাড়িতে এরকম করে তৈরি করলে। দেখেছেন? নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের কাছে তৈরি করে দেখাবো মুচমুচে সাবুর পাঁপড়। কিভাবে আপনারা ঘরোয়াভাবেই সাবুর পাঁপড় বাড়িতে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 100 গ্রাম ছোট দানার সাবু নিয়ে নিয়েছি। এবার এই সাবুটা খুব ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে, এবার এই জলটা ফেলে দেব। খুব ভালো করে সাবু ধোয়া হয়ে গেছে। যেহেতু এটা ছোট দানার সাবু, তাই ভিজতে বেশিক্ষণ সময় নেয় না। পরিমাণ মতো জল দিয়ে সাবুটা ভিজিয়ে রাখবো। ঠিক ততটাই জল দেব যাতে সাবুটা জলের মধ্যে ডুবে থাকে, তার থেকে বেশি আর জল দেব না। ঠিক দেখুন, একদম পরিমাণ মতো জল একটুখানি ওপরে আছে, একদম সাবুগুলো সব জলের মধ্যে ডুবে আছে। এইভাবে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর আপনাদের দেখাবো সাবু ভিজে কেমন হয়েছে। আপনাদের কাছে ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন সাবুগুলো ভিজে কতটা ফুলে উঠেছে, আর যে পরিমাণে জল দিয়েছিলাম জলটা পুরো সোক করে নিয়েছে। এই দেখুন নিচে একটুও জল নেই। পুরো সাবুগুলো পরিমাণ মতো জল দিলে ভালো মতন ভিজে যায়। এই দেখুন, এবারে সমস্ত সাবুগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। যদি জল লাগে তাহলে সামান্য জল দিয়ে পেস্ট করব, আর জল যদি না লাগে তাহলে জল ছাড়াই খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার ঢাকা বন্ধ করে দেব, দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার আরও একবার পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। ঢাকাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, তবে যেটুকু আর দানাদার আছে দানা সেটুকু পরে হয়ে যাবে, আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা পাত্র গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার পাত্রের মধ্যে জল দিয়ে দেব। ঠিক যতটা সাবু দিয়েছেন তার 3 গুণ জল দিয়ে দেব। জল বসিয়ে দিয়েছি। এবার জলটা খুব ভালো করে গরম করে নেব। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার যে সাবুটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। খুব ভালো করে সাবু জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। এবার দেখুন সমানে এইভাবে নেড়ে যেতে হবে। কন্টিনিউয়াসলি সমানে এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরকমভাবে আপনারা বাড়িতেই পাঁপড় তৈরি করতে পারবেন। দোকানেও কিনতে পাওয়া যায়, তবে সেগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এইভাবে যদি আপনারা ঘরোয়া উপায়ে তৈরি করেন তাহলে সেটি খেতেও ভালো হয় আর স্বাস্থ্যের পক্ষে হানিকারকও হয় না। খুবই সোজা এই পাঁপড় তৈরি করা। মাত্র একটি উপকরণ দিয়ে এরকম পাঁপড় বাড়িতেই তৈরি করা যায়। দেখুন সাবুদানাটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর ঘনত্বটাও অনেকটা হয়ে গেছে। এবার এরকম অবস্থা একটু টেস্ট আনার জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি ছোটো ছোটো করে এরকম করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তাহলে এই সাবুর পাঁপড়টা একটু ঝাল ঝাল লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতার পাঁপড় একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। এবার সাবুর সঙ্গে খুব ভালো করে ধনেপাতা, শুকনো লঙ্কা আর জিরে একটু জাল দিয়ে নেব। কন্টিনিউয়াসলি হাতা এভাবে নেড়ে যেতে হবে। অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই সাবুর পাঁপড়। পুরো প্রসেসটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না, তাহলে কোনো একটা জায়গা মিস হয়ে গেলে ইম্পর্টেন্ট টিপসটা বাদ হয়ে যেতে পারে। দেখুন ঘনত্বটা এইভাবে আছে, আর ধনেপাতা আর শুকনো লঙ্কা দেওয়ার জন্য কালারটা অনেকটাই ট্রান্সপারেন্স হয়ে গেছে।
এবার এই অবস্থায় গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব, তাহলে যেই ঘনত্বটা আছে ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। সাবুর ব্যাটারটা আপনাদের কাছে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। দেখুন শুকনো লঙ্কা, জিরে আর ধনেপাতা দেওয়ার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার কতগুলি স্টিলের প্লেট বা থালা নিয়ে চলে এসেছি, এর মধ্যেই সাবুর ব্যাটারগুলো পেতে নেব। তার জন্য সবকটা একটু করে তেল দিয়ে নিতে হবে। সমস্ত জায়গায় তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে পাঁপড়টা খুব সহজেই উঠে আসবে। প্রত্যেকটা পাত্রেই তেল মাখিয়ে নিচ্ছি, তবে আমি স্টিলের প্লেটে বা থালায় করছি, আপনারা চাইলে কোনো পলিথিনও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরও পলিথিনে তেল এরকম করে ব্রাশ করে নিতে হবে। তেল মাখানো হয়ে গেছে, এবার এই সাবুর ব্যাটারটা থালার মধ্যে পেতে দেব। আমার বাড়িতে সকালে 2 থেকে 1 ঘন্টার মতো রোদ্দুর পড়ে, তারপরে সারাদিন আর রোদ্দুরই পড়ে না, তাই থালায় পেতে নিচ্ছি। হাওয়াতেই শুকিয়ে নেব। আর সকালের দিকে 2 থেকে 1 ঘন্টা রোদ্দুর পড়ে যখন, সকালের দিকে কালকে দিয়ে নেব। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আর রোদ্দুর নেই। তবে রোদ্দুরে 2 থেকে 3 দিন খুব ভালো করে শুকিয়ে নিলে পাঁপড়গুলো বেশ ফোলা ফোলা হয়। আমার বাড়িতে রোদ্দুর নেই, তাই আমি অল্প রোদ্দুর আর হালকা হাওয়াতেই পাঁপড়টা খুব ভালোভাবে শুকিয়ে নেব, তাহলে খুব বেশি মুচমুচে হবে। থালায় পাতলাম, কারণ থালায় পাতাটা খুব ইজি হয়। এইভাবে দিয়ে ছড়িয়ে দিলাম, ঠিক এরকমই থাকবে, এটা শুকিয়ে যাবে। এবার বাকি দুটো পাত্রেও দিয়ে দেব। খুব টেস্টি হয় এইভাবে যদি আপনারা তৈরি করেন। ঝাল ঝাল আর ধনেপাতার ফ্লেভার। এরকম করে একটু ছড়িয়ে নেব, ছড়িয়ে সেট করে নেব। ব্যাস এইভাবেই রেখে দেব 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন পর আপনাদের দেখাবো সাবুর পাঁপড়টা কেমন তৈরি হয়েছে। আরও খানিকটা পাঁপড়ের ব্যাটার রয়ে গেছে, তাই এই ট্রেটা নিয়ে চলে এসেছি। ট্রেতে তেল মাখানো হয়ে গেছে, এবার এই পাঁপড়ের ব্যাটারটা ঢেলে দেব। পুরো ব্যাটারটা ঢেলে দিলাম, এবার একটু নাড়িয়ে সেট করে নিচ্ছি, তারপরে এরকম করেই রেখে দেবো। আর একটু পরে ওই দিকটায় রোদ্দুর আসবে, তাই ট্রেটা নিয়ে গিয়ে রোদ্দুরের দিকে রেখে দেবো। দেখুন সবেই রোদ্দুর আসতে শুরু করেছে, আর এইভাবে সমস্ত পাত্রগুলো পাঁপড়ের ব্যাটার ঢেলে রেখে দিয়েছি। এবার 2-3 দিন পর আপনাদের দেখাবো কত শুকিয়ে কেমন হয়েছে। এই দেখুন একটা দিন রোদ্দুর দেওয়ার পর কি হয়েছে। এই দেখুন যেগুলো যেগুলো কোনাগুলো শুকনো হয়ে গেছে, এই যে এখান থেকে এরকম উঠে গেছে। এই দেখুন এই দিকের কোনাটা থেকেও দেখুন, এই দেখুন এরকম করে উঠে এসছে, এরকম ফাটল ধরে যায়। রোদ্দুরে দিয়েছে, খুব রোদ্দুর পড়ে না, ওই 1 ঘন্টা 2 ঘন্টার মতন রোদ্দুর পড়ে। এবার এগুলো একটু টেনে টেনে রোদ্দুরের কাছে দিয়ে দিই। এই যে এক সাইড থেকে সরে কমে এসছে, এই দেখুন খুব ভালো হয় খেতে, দারুণ খেতে হয়। এখনও অল্প অল্প কাঁচা আছে, আরও একটা দিন রোদ্দুর দিতে হবে। এইভাবে 2 থেকে 3 দিন রোদ্দুরে দিয়ে নেব। 2 দিন রোদ্দুরে দেওয়ার পর দেখুন শুকিয়ে একদম ছোট অল্প একটু হয়ে গেছে। আমাদের বাড়ির ছাদে খুব বেশি রোদ্দুর পড়ে না, এই এখন 1 ঘন্টা পড়েছে, আর সকালের দিকে 1 ঘন্টা। তা না হলে যদি টানা 2 দিন রোদ্দুরে দেন, তাহলে পুরো শুকিয়ে খটখটে হয়ে যাবে, মাঝখানটা পুরো শুকিয়ে খটখটে হয়ে গেছে। যেহেতু আমার বাড়িতে রোদ্দুর কম, তাই একটু এবার তুলে উল্টে দেব। বড় করে পাতা, কারণ একটাই, রোদ্দুর খুব বেশি পড়ে না, এইভাবে পড়েছে তো রোদ্দুরটা বড় করে দিয়েছি। এবার ভেঙে ভেঙে কি উল্টে দিতে পারবো। এই দেখুন এইটা হালকা একটু কাঁচা আছে, নরম নরম, এই যে চিটচিট। এটা আজকের দিনটা রোদ্দুরে দেবো, উল্টে দিলে ব্যাস তাহলেই হয়ে যাবে। আর মাঝখানটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। যদি আপনাদের বাড়ি রোদ্দুর কম পড়ে, সেক্ষেত্রে 1 দিন বা 2 দিন পর একটু উল্টে দেবেন। এই যে কি সুন্দর হয়েছে দেখুন, ধনেপাতা, লঙ্কা, এই যে এদিকটা একটু আঠা আঠা আছে, এদিকটা উল্টে দিলেই শুকনো হয়ে যাবে। এইভাবে সমস্ত জায়গার যে পাঁপড়গুলো পেতেছিলাম সেগুলো সব উল্টে দেবো। এই যে ছোট থালাটা আছে, এটাও ধরে উল্টে দেবো। এই যে কি সুন্দর উঠে যাচ্ছে, এই দেখুন, এই যে উল্টে দিলাম। এমনিতেই তেল দেওয়ার ফলে প্লেট ছেড়ে যায়, তবু একটু উল্টে দেবো। এই যে সহজে উঠে যাচ্ছে, ধারগুলো খুব ভালো শুকনো হয়ে গেছে। এই যে উল্টে উল্টে আবার আজকের দিনটা রোদ্দুর দিলেই হয়ে যাবে। এইভাবে সব কটা প্লেটের উল্টে নেব। যত বেশি রোদ্দুর পাবে, যত বেশি এরকম এই যে আওয়াজ হবে, মচমচে হবে, তত বেশি ভালো হয় পাঁপড়গুলো। 3 দিন রোদ্দুরে দেওয়ার পরে দেখুন পাঁপড়গুলো পুরো শুকনো হয়ে গেছে। আর গতকাল পাঁপড়গুলো উল্টে দিয়েছিলাম বলে আজকেরও তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে। সব পাঁপড়গুলো একটা পাত্রে রেখে দিচ্ছি। শুকনোর পর পাঁপড় কমে অল্প একটু হয়ে গেছে। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছে, ছোটো দেখা, এই দেখুন দেখেছেন কেমন আওয়াজ। সব পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে।
এবার চলুন কটা পাঁপড় আপনাদের ভেজে দেখাচ্ছি। আমি তৈরি করেছি ধনেপাতা শুকনো লঙ্কা দিয়ে সাবুর মশলা পাঁপড়। আপনারা প্লেনও তৈরি করতে পারেন, তবে মশলা পাঁপড়টা খেতে বেশি সুস্বাদু হয়। সাবুর মশলা পাঁপড় ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সাবুর পাঁপড়গুলো ভেজে নেব। সাবুর পাঁপড়গুলো এরকম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। কি সুন্দর ফুলে উঠছে দেখুন। তেল ঝরিয়ে তুলে নেব। মশলা পাঁপড় দেখুন, সমস্ত মশলা কি সুন্দর বোঝা যাচ্ছে, জিরে, ধনেপাতা, লঙ্কা। এইভাবে সব মশলা পাঁপড়গুলো ভেজে নেব। সাবুর সব মশলা পাঁপড়গুলো ভেজে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর হয় বাড়িতে এরকম করে তৈরি করলে। দেখেছেন, দেখুন এত সফট। এইভাবেই আপনারা সাবুর পাঁপড় তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। খুব কম খরচে খুব সহজভাবে আপনাদের আমি তৈরি করে দেখালাম এইভাবে সাবুর পাঁপড়। এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। একটা খেয়ে দেখছি সাবুর পাঁপড় কেমন হয়েছে। একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি এই মশলা পাঁপড়টা তৈরি করেছি। লঙ্কা, ধনেপাতা, জিরে দিয়ে, জিরের একটা দারুণ ফ্লেভার আসছে, অসাধারণ হয়েছে।